আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ঘন্টায় একদিন হয়, এই 24 ঘন্টার একদিন না, 24 ঘন্টার একদিন হবে না। গণনা কিভাবে হবে? যেই দিন নাকি এই দুনিয়ার 80 সেকেন্ডে 1 সেকেন্ড হবে, এই দুনিয়ার 80 মিনিটে 1 মিনিট হবে, এই দুনিয়ার 80 ঘন্টার 1 ঘন্টা হবে, এই দুনিয়ার 80 দিনে 1 দিন হবে, এই দুনিয়ার 80 মাসে 1 মাস হবে, এই দুনিয়ার 80 বছরে 1 বছর হবে। সেই গণনা অনুপাতে, সেই গণনা অনুযায়ী হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন রে বান্দা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু ভাই এখানে নয়রা সবার কোনো কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, ইয়াকুনু আলাল মুমিনি কামিকদারি মা বাইনা সালাতি যুহর ওয়াল আসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, হাসরের ময়দানে যে ব্যক্তি কামেল মুমিন হবে, পরিপূর্ণ মুমিন হবে, তার জন্য 50,000 বছর হবে না, পুরা হাসরের ময়দানটা আল্লাহ নবী বলেন যোহর এবং আসরের নামাজের মাঝামাঝি সময়ের ভিতরে হাসরের ময়দান মুমিনের জন্য শেষ হয়ে যাবে। এজন্য মুমিনের জন্য জান্নাত খুব কাছে, খুব নিকটে, অল্প সময়ের ভিতরে হাসরের ময়দান শেষ হয়ে যাবে। মুমিনের জন্য, কোন মুমিনের জন্য হবে এই 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কোন মুমিনের জন্য 1 দিন, কোন মুমিনের জন্য 2 দিন, ঈমানের স্তর অনুযায়ী কোন মুমিনের জন্য 5 দিন, 1 মাস, কোন মুমিনের জন্য 2 মাস, 3 মাস, 6 মাস। মুমিনের ঈমানের স্তর অনুযায়ী হাসরের মাঠ, গুনাহগার, পাপিষ্ঠ, বেঈমান, কাফেরের পাপ অনুযায়ী হাসরের মাঠ হবে। সর্বোচ্চ 50,000 বছর হবে। সবার হিসাব অনুযায়ী, যার যার সময় অনুযায়ী হাসরের ময়দানের পাপ পাপিষ্ঠরা যখন আযাব শাস্তি ভোগ করে শেষের দিকে আসবে, তখন ওরাই একজন আরেকজনের সাথে বলাবলি করবে, মানুষ একজন আরেকজনের সাথে বলাবলি করবে। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে উত্তরণ হওয়া দরকার। আমরা আল্লাহর কাছে যাওয়া দরকার, বলা দরকার, আমাদের বিচার হয়ে যায়, আমাদের বিচার কার্যক্রম যেন শুরু হয়ে যায়, আমাদের রবের কাছে আমাদের যাওয়া উচিত। কিন্তু রবের কাছে কে যাবে? কে কে বলবে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী কি শুনাইছেন আমাদেরকে? নবী হলেন খবীর, নবী হলেন মুবাশশির, সংবাদদাতা। নবী আমাদেরকে এই সমস্ত বিষয়ে অবগত করে দিয়েছেন। কই পাবে না? পৃথিবীর কোন ইতিহাসে এই কথা পাবে? পৃথিবীর কোন ভয়ে এই কথা পাবেন? নবীর হাদিস ছাড়া, হাদিসের কিতাব ছাড়া আর কোথায়, কোন বিজ্ঞান, কোন বৈজ্ঞানিকের কাছ থেকে আপনি কথা পাবেন? আসলে ময়দানে দাঁড়াইতে হবে, মানুষ সকলে ঐক্যবদ্ধ হবে, মিলবে, সমস্ত কথা কোথায় হবে? সকলে ঐক্যবদ্ধ হবে, ঐক্য জুটবে, একসাথে সবাই বলেন আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ইয়াকুলু ইয়া আদম আনতা নবিয়ুল্লাহ, আনতা সফিয়ুল্লাহ, খলাকাকা বিয়াদিয়া। আল্লাহ তাআলা আপনাকে বিয়াদিহি, তার হাত দ্বারা সৃষ্টি করেছেন, কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহর কাছে আজকে শাফাআত করেন, আল্লাহ যেন বিচার প্রক্রিয়াটা শুরু করে, আল্লাহ যেন আজকে বিচার কার্যক্রম শুরু করে দেয়, আপনি আল্লাহর কাছে শাফাআত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে আল্লাহর কাছে যাইতে পারবো না। কেন না? আল্লাহ পাক আজকে গাযিবা গাসবান শাদীদান, আল্লাহ আজকে এমন রাগান্বিত আর এমন ক্ষুধান্বিত, মিসলাহু ক্বাবলা মিসলাহু ওয়া বা'দাহু, আল্লাহ আজকে এমন রাগান্বিত যে আল্লাহ এর আগেও আর কখনো এত রাগান্বিত হননি, এর পরেও আল্লাহ আর এত রাগান্বিত হবে না। আল্লাহ পাকের ক্রোধ তখন কেমন? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন,
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ওই দিন ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে বলবে আজকে রাজত্ব কার জন্য? কোথায় রাজা বাদশারা, কোথায় ফেরাউন, কোথায় কারুন, কোথায় বেঈমানরা, কোথায় নমরুদ, কোথায় পাওয়ারফুল শক্তিশালী রাজা বাদশারা? বাংলাদেশের খুব নাম মিলেও ঠিক নেই। আমেরিকার বর্তমান যারা আছে তাদের তো নাম নেওয়ার ঠিক নেই। ফেরাউনের সাথে নমরুদের সাথে এদের কোনো তুলনা হয়? আল্লাহ বলবে কোথায় রে ফেরাউন, কোথায় নমরুদ, তোমরা কোথায় আজকে আসো? আজকে রাজত্ব কার জন্য? আল্লাহ ওই দিন আল্লাহ এত ক্রোধান্বিত থাকবেন, এত রাগান্বিত থাকবেন। এর আগে আল্লাহ এত রাগান্বিত হননি, এর পরেও আর এত রাগান্বিত হবেন না। আদম আলাইহিস সালাম বলবে হে আমার সন্তানেরা, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, তবে তোমরা পরবর্তী নবীর কাছে যাও। পরবর্তী নবী সবাই হযরত ঈসা হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালামের কাছে আসার পরে কথা এক ধরনের সবার কাছে আপনি আল্লাহর কাছে শাফাআত করেন, সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করে। নূহ আলাইহিস সালাম একই উত্তর দিবে, না আমি এটা পারবো না, তোমরা আমার পরবর্তী নবী হযরত ইব্রাহিমের কাছে চলে যাও। এই সমস্ত নাম তো প্রসিদ্ধ নাম, সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম প্রসিদ্ধ নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকা, আমি আজকে আল্লাহর কাছে শাফাআত করতে পারবো না, তোমরা আমার পরবর্তী একজন নবীর কাছে চলে যাও। আমার পরবর্তী নবী তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। সকলে মুসা কালিমুল্লাহর কাছে আসবে। মুসা আলাইহিস সালাম একই জবাব দিবেন, একই উত্তর দিবেন। তবে তিনি বলবেন তোমরা হযরত ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। সবাই ঈসা কালিমাতুল্লাহর কাছে আসবে, ঈসা রূহুল্লাহর কাছে আসবে। ঈসা রূহুল্লাহর কাছে আসার পরে এবার ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদীদেরকে, এই বনি আদমদেরকে বলবেন হে বনি আদম, তোমরা অনন্তম হাসরের ময়দানে এখানে সেখানে যাওয়ার দরকার নাই। আমি একটা ঠিকানা বলে দিই, আমি একটা জায়গার নাম বলে দিই, আমি একজন ব্যক্তির নাম বলে দিই, ওই ব্যক্তির কাছে যাও। তিনি ছাড়া আর কেউ আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। তিনি নাম বলবেন সাইয়্যিদুনা ওয়া শাফিউনা ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হে দোস্ত, দুনিয়ার সকল মানুষ আল্লাহ নবীর কাছে আসবে, সকল মানুষ আসবে। নবীকে আজকে যারা গালি দিচ্ছে তারাও নবীর কাছে আসবে, নবীর দুশমন যারা তারাও আল্লাহর নবীর কাছে আসবে, সবাই নবীর কাছে আসবে। নবী বলবেন হা হা হা, আমি আজকে আল্লাহর কাছে শাফাআত করব। নবী একটা জায়গায় আরশে আজিমের নিচে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে মাকামে মাহমুদ বলা হয়। সেই মাকামে মাহমুদে গিয়া আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন। কোন কোন শব্দ দিয়ে প্রশংসা করবেন, কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করা হবে? নবী বলেন হে উম্মত, এই সমস্ত শব্দ এখন আমার অন্তরে নাই, দুনিয়াতে আমার অন্তরে নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরে এমন এমন শব্দ জেনে দিবেন, যেই শব্দ দিয়ে আমি আল্লাহ পাকের হক আদায় করে আল্লাহ পাকের প্রশংসা করব। আল্লাহ পাকের প্রশংসা করতে করতে নবী সিজদায় পড়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন, কাঁদবেন। কয়দিন পর্যন্ত কাঁদবেন? কিতাবে লেখা হয়েছে, তাফসীরের কিতাবে লেখা হয়েছে আল্লাহর নবী 7 দিন পর্যন্ত হাসরের ময়দানে মাকামে মাহমুদে পড়ে পড়ে কাঁদবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, কুল তুসমা ইশফা তুশফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে নবী, আপনি দুনিয়াতে কাঁদছেন, তায়েফের ময়দানে আপনি কাঁদছেন, কোরআনের জন্য কাঁদছেন, মদিনায় কাঁদছেন, জায়গায় জায়গায় কাঁদছেন। নবী, আপনি আজকে আর কাঁদবেন না, আপনি মাথাটা উঠান, সানতুউদা ইশফা তুশফা। হে নবী, আপনার কি বলার আছে আজকে আপনি বলেন, আপনি কাঁদবেন না গো নবী, আপনি মাথাটা উঠান, আপনি মাথাটা উঠান, যা কিছু বলার আছে আপনি আজকে তা বলেন। সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির মাদবুদ ফাখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির মাদবুদ ফাখরুল আউয়ালিন। শুধু জুদাস
প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিচার করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিচার চলবে তখন নবী তিনটা স্থান থাকবেন। একটা স্থানের নাম হলো যেখানে মিজান কায়েম করা হবে, যেখানে আমলনামা ওজন দেওয়া হবে, যেখানে সিরাত খুন কায়েম করা হবে, 2 নম্বর স্থান। 3 নম্বর হলো নবীজি হাউজে কাউসারে থাকবেন। নবীজির ঠিকানা হাসরে বাজারে। বুখারী শরীফের হাদিসে আছে, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো, কোন জায়গাতে পাবো? আল্লাহর নবী বলেন, এই তিন জায়গায় এক জায়গায় আমাকে পাবে, সিরাতের কাছে পাবে, মিজানের কাছে পাবে, হাউজে কাউসারের কাছে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার প্রক্রিয়ার সময় উম্মতের কাছাকাছি থাকবেন, উম্মতের কাছাকাছি থাকবেন। এরপর ভাই দেখেন হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে, আল্লাহ নবী বিচার শেষ হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মাকামে মাহমুদে যাবেন। সেখানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবী আপনি কি চান, এখনো কেন কাঁদেন? নবী বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের জন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কেন কাঁদেন গো নবী? ফাআখরিজ ফানকালিদ ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকাল শাঈরাতিন মিনাল ঈমান। ও নবীজি, আপনি যান জাহান্নামের ভিতর থেকে যাদের দিলের ভিতরে জবের দানা পরিমাণ, সুলাফুল আছে না, সুলাফুল জবের দানার সমপরিমাণ, চুলার উটের সমপরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, আবু নবী আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে নিয়ে যান। কিন্তু নবী শুনুন, এই ধরনের লোক যাদের অন্তরে চুলের মোটা চুলা সামানুলের পরিমাণে ঈমান আছে, এদেরকে নবী শাফাআত কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গিয়েও নবী আবারও মাকামে মাহমুদ নামক স্থানে গিয়ে কাঁদবেন, সেজদায় করে কাঁদবেন। আল্লাহ আবার বলবেন, নবী আবার কি হয়েছে, কেন কাঁদেন? নবী বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আপনি আবারও যান জাহান্নামের ভিতরে গিয়া যাদের দিলের ভিতরে আপনার উম্মতের যে উম্মতের দিলের ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, এই যে দেখেন রৌদ্র আসতেছে, সকালবেলা জানালা দিয়ে রৌদ্রে ঢুকলে জাররা জাররা বালুকণা দেখা যায়, এটা হলো জাররা। এই যে বালির কণাটা দেখা যাচ্ছে, এই জাররা পরিমাণ ঈমান ও নবী যার দিলের ভিতরে আছে, তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে নিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান ওয়ালা উম্মতকে যখন শাফাআত করে জাহান্নামের থেকে মুক্ত করে জান্নাতে নেবেন, এরপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাঁদবেন। নবী আবার বলবেন, আল্লাহ আবার বলবেন, নবী আবার কাঁদেন কেন, আবার কি হইছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি, আমার অনেক উম্মত জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফানকালিদ ফাআখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 রাতিন। আল্লাহ নবী বলেন, হে উম্মত, আমাকে আল্লাহ বলবেন, নবী গো জাহান্নামে যান, জাহান্নাম থেকে আপনার গুনাহগার উম্মত যার দিলের ভিতরে এই জাররাটাকে পরিমাণ থাকে 3 ভাগে ভাগ করলে যতটুকু হয়, এই পরিমাণ ঈমান যার দিলের ভিতরে আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করবেন। এরপরে আবার নবী মাকামে মাহমুদে যাবেন। আবার মাকামে মাহমুদে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার কি হয়েছে, কেন কাঁদেন? আল্লাহ নবী বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া কিবরিয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার দিলের ভিতরে একবার জীবনে পড়েছিল লা
করে দিব। নবীকে ভালোবাসবেন। যখন বায়াতের মধ্যে শেষ ফিরেছি যখন সব সুন্দর করে দেওয়া যায় নবীকে ভালোবাসবেন না। ঘটনা হাদিস তো একটা শোনাই না, আয়াত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আল্লাহ